কেননা কতদিন 2028 সালে তুই ফেব্রুয়ারি মাসে 13 তারিখে মরেছিস, টোটাল এতদিন আমি বহন করেছি। অতএব জিন্দেগিটা তোর নয়, জিন্দেগির সময়টা আমার কাছে ছিল। আমি আমার গোডাউন থেকে তোকে আমানত দিয়েছিলাম, যা তুই খরচা কর, আনন্দ কর। তোর কাছ থেকে আমি বিনিময় টাকা চাইনি, পয়সা চাইনি, তোর কাছে আমি সোনা চাইনি, দুনা দানা চাইনি, হিরেমণি মাণিক্য চাইনি। শুধু চেয়েছিলাম সকাল বিকাল কয়েকটি সাজদা। আর তোর কাছে আমি বিনিময় চাইনি। হে গোলাম, একবার হসপিটালে যা, যদি তোর ঈমান না বাড়ে, হসপিটালে গেলে ঈমানটাকে চার্জ করে নিয়ে আই। যেমন মোবাইল চার্জ হয় চার্জার দিলে, মুমিন হসপিটালে আর কবরে গেলে তার ঈমান চার্জ হবে। নাকে অক্সিজেন লাগানো আছে, আইসিইউ ঘরে রুগী ভরা আছে, 3 দিনে 72,000 টাকা বিল হয়েছে। হে গোলাম, একবার তুই ভাব, 3 দিনে 72,000 টাকা বিল করেছে ডাক্তার। তোকে আমি 53 বছর ধরে সুস্থ শ্বাস দিচ্ছি, আমার কাছে তোর বিলটা কত আছে? একবার তুই ভেবে দেখ। এই জিন্দেগিটা তোর নয়, জিন্দেগিটা হলো আমার দেওয়া। এটা তুই খরচা কর, আমার কোনো দুঃখ নাই। শুধু দুঃখ এতটুকু হয়, আমি ডাকবো তুই সাজদায় লুটিয়ে পড়বি। টাকা নেব না, পয়সা নিব না, নিব না তোর কাছে একটা নয়া, নিব না তোর গাড়ি বাড়ি। কিয়ামতের দিন একটা হিসাবের দিন আসছে। সেই হিসাবের দিন যখন এসে যাবে, প্রথম প্রশ্ন করা হবে, তুমি তোমার জিন্দেগিটা কোন কোন রাস্তায় ব্যয় করেছ বলো। হে যুবক, যৌবন কালটা কোন রাস্তায় ব্যয় করেছ বলো। এবার তিলে তিলে হিসাব শুরু হলো। কেমন হিসাবটা শুনেলেন? হিসাবটা একবার শুনেলেন। আমি মানুষ, আমি যদি আপনাদেরকে বলি হিসাবটা কেমন, বলে প্রতি ঘন্টায় 60টা মিনিট আছে, প্রতি মিনিটে 60টা সেকেন্ড আছে। তুই 1 সেকেন্ড 2 সেকেন্ড করে করে একটা মিনিটকে পুরা কর। একটা মিনিটকে পুরা করে তুই 2 মিনিট করতে করতে 60 মিনিট একটা ঘন্টা কর। একটা ঘন্টা যখন পুরা হবে, তখন তুই একটা দিনকে পুরা কর। এইভাবে একটা দিনকে পুরা করে দিয়ে তুই একটা মাসকে পুরা কর, একটা বছরকে পুরা কর। একটা বছর যখন পুরা হবে, তুই 12 বছরে একটা যুগকে পুরা কর। তোকে আমি 5 যুগ জন্ম দিয়েছিলাম, তোর পেছনে আমি 5 যুগ নিঃশ্বাস আর পানি খাবারের ব্যবস্থা রেখেছিলাম। 60 বছরকে আমাকে পুজিয়ে দে। জিন্দেগিটা কোন 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 কাজে লাগিয়েছি? মাঝে একটা ছোট্ট কথা বলি, উদাহরণ দিচ্ছি। মনে করেন আজকে জালসায় আমি আসিনি। কেন আসিনি? মন যায়নি। রাত জেগে জেগে খেলাম, তো আজকে গেলাম না, দেখে লেগা। সিরাজুল ভাই মহব্বতের মানুষ, অনেক বন্ধু মানুষ, ওনার সঙ্গে আমার কথাই কথাই তর্ক খালি বেঁধে যায়। কেন? মহব্বত থাকলে এটা হয়। তো উনি এলাম না, দেখে লেগা, হয়ে গেল। 4 দিন পরেই চলে এসেছি পাশের গ্রামে কুচগিরিয়াতে জালসা করতে। এখানকার কমিটি দেখা করতে গেছে আমাকে। দেখা করে বলছে, কি ব্যাপার মৌলানা, এত বড় একটা মাদ্রাসার জালসাকে মেরে দিলেন? যখন এই কথা বলা, সঙ্গে সঙ্গে আমি সোজা করে ছুরি চালিয়ে দিলাম। শরীরটা খুব খারাপ, সেদিন উঠতে পারিনি, মাথা ঘুরছিল, সুগার অনেক বেড়ে গেছিল। সব কটা মিথ্যা বললাম। কিছু করে নিতে পারবে? নাইলে সোজা করে বলে দিলাম যে আমার শ্বশুর মারা গিয়েছিল, এখনো বেঁচে আছে বেচারা। কাগজ কলম নিয়ে দেখতেও যাবে না, ভেজালও থাকবে না। খানিকটা বললাম শ্বশুরটা মারা গেল, ভালো লোক ছিল। তো দুজন তখন বললো, বেশ চুপ করেন আর কাঁদিয়েন না। আর ঠিকই আছে, মানুষ মরলে কি কেউ আসে? মিটে গেল ঝামেলা। কিন্তু আল্লাহকে পারবে কেউ?
জোরে বলেন পারবে? বিশ্বনবী একটা কথা বলে দিয়েছেন, এই কথাটা খালি ধ্যান দিয়ে শুনেন। কেন নামে একটা শব্দ আছে। কি হলো তোমার? কেন? কেন বুঝেন তো? কেন মানে আরেকটা বলো, কেন মানে আরেকটা বলো। তো পৃথিবীর বুকে যত কেন আছে, তুমি পড়া করলে না কেন, তুমি ক্লাসে এলে না কেন, তুমি আজকে লিখলে না কেন, তুমি ওখানে গেলে না কেন, তুমি জালসায় এলে না কেন, এই কেনগুলোকে সত্য মিথ্যা উল্টা পাল্টি দিয়ে টপকে দেওয়া যাবে, যাবে কি যাবে না? কিন্তু আল্লাহ যদি কেন বলে, আল্লাহ যদি কেন বলে, কথা বলেন আমার সঙ্গে, এটাকে টপকানো যাবে না। বিশ্বনবী বলছেন, যখন কিয়ামতের মাঠে হিসাব নিকাশ শুরু হবে, আমার রব বলেছে, গোলাম তুমি এই কাজটা করলে কেন, করলে কেন, করলে কেন? নবীজি বলছেন, গোলাম রে, তোকে আল্লাহ কেন বলেছে রে, তুই তখনই বুঝেলে আমার আর উপায় নাই, আমার ঠিকানা জাহান্নাম। ফার্সিতে একটা কবিতা পড়েছিলাম, কারিমা বিবক্সা এবার হালিমা কি হাস্তা নাসিরে কামান্দে হাওয়া নদারিম মে গায়রাত তুফারি আদেরাস তুই আসিয়ারা খতা বাক্স বাক্স নিঘাদা রেমা আজ জিরাহে খাতা খাতাদার গুজারো সওয়াবন্নমা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। এ আল্লাহ, তুমি কঠিন কিয়ামতের দিনে আমাদের হিসাবকে আসান করে দাও। আর আসান হিসাব কাকে বলা হয়েছে জানেন? আসান হিসাব বলেছেন আল্লাহ রব্বুল আলামিন আপনার দপ্তর খুলবে না, গুনাহ নেকি দেখতে যাবে না। আপনার যদি আল্লাহ জান্নাত দেওয়ার ইচ্ছা করে তো গুনাহ আর নেকি দেখতে যাবে না, বলবে গোলাম রে এই গুনাহ তুমি করেছো কি? গোলাম চারিদিকে তাকিয়ে দেখবে কেউ নাই, আমি একা রব, জি আল্লাহ আমার দ্বারা হয়ে গেছে। আমার রব বলবে, গোলাম তোর গুনাহগুলোকে পার করে দিয়ে নেকিটা আমি বের করেছি, তোর এই নেকিটার কারণে আমি রব তোকে মাফ করে দিয়েছি। তাকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে না, বেশি সময় লাগবে না। তেমনি মালের হিসাব যখন শুরু হবে, আল্লাহ বলবে, নূর মাহমুদ রে, তোর ব্যক্তিগত জীবনে তোর ব্যক্তিগত সম্পত্তি ছিল 2 থেকে 3 কোটি টাকা। প্রতি কোটি টাকাতে 100টা লাখ ছিল, প্রতি লাখে 100টা হাজার ছিল, প্রতি হাজারে আপনার কিনা 100 টাকা 10টা ছিল, প্রতি 100 টাকায় 100টা 1 টাকা ছিল, প্রতি 1 টাকাতে 100টা নয়া ছিল। তুই আমাকে 1 নয়া 2 নয়া 3 নয়া করে বুঝিয়ে দে, এই জিন্দেগিতে আমালটা কোন দিক থেকে আয় করেছিস, আয়টা আগে বুঝা, তারপরে কোন রাস্তায় এটা ব্যয় করেছিস হিসাবটা বুঝিয়ে দাও, তারপরে তোমার রেহাই হবে। আমি বুঝাতে লাগলাম, একদিনের কথা বলছি। রব্বুল আলামিন ফেব্রুয়ারি মাসের 6 তারিখে হোসেননগর গেছিলাম সেখানে জালসা করতে। সেদিন আমার পকেটে 20,000 টাকা ছিল। আমি ওখানে ঝোঁকে পড়ে মাদ্রাসা হেফজে কোরআনে 15,000 দিয়ে দিলাম। আল্লাহ বলবে, চল ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। মসজিদ একটা পাশে নির্মাণ হচ্ছিল, সেখানে 4,500 দিয়ে দিলাম, ফাঁকে 500। আল্লাহ বলবে, ঠিক আছে চল, আপত্তি নেই। এখন আমার চোখের সামনে কয়েকটি ভিখারিকে 490 টাকা দিয়ে দিলাম, আর থাকে মাত্র 10 টাকা। রব্বুল আলামিন ওটা পকেটে করে নিয়ে রাস্তায় একটা পান খেলাম, তাতে চলে গেল 5 টাকা। বলবে, আগেবার এখনো আমাকে আল্লাহ কেন বলেনি? তার মানে আমি এখনো আল্লাহর
নজরে বেঁচে গেছি। কিন্তু যখনই বলবো হোসেননগর থেকে বেরুতে গিয়ে এক জায়গায় বাঁশ দিয়ে বলছে মা সরস্বতীর পুজো হবে, টাকা না দিলে ছাড়বো না। রব্বুল আলামিন ওখানে আমি 5 টাকা দিয়ে দিলাম। আল্লাহ বলে দিলে কেন? ভেজাল লেগে গেল। 20,000 টাকার ভিতরে 5 টাকাতেই আমার গলায় দড়ি লেগে গেল। রব্বুল আলামিন বলবেন সকাল সন্ধ্যা কেমন করে কাটালি? ফজরের নামাজ পড়লাম, জামাতের সঙ্গে তেলাওয়াত করলাম। যারা নামাজ পড়েনি তাদের কথা এখন বাদ দেন। নামাজ পড়ে তেলাওয়াত করলাম, তেলাওয়াত করে একটু মাঠে গেলাম, জমি দেখে এলাম। তারপরে মার্কেটে গিয়ে দোকান খুললাম। জোহরের আজান হলো, বাড়িতে আসলাম। আবার আসরের সময় আমি নামাজ পড়লাম। জোহর থেকে আসর আমি একটু আরাম করলাম। রাস্তায় যেতে যেতে পুজোর মণ্ডপ দেখেছি, গাড়িটা পাটা ঠেক দিয়ে মাত্র 2 মিনিট দাঁড়িয়েছি। আল্লাহ বললে কেন? কেন? ফালা তাকরাবু। আল্লাহ বলছেন قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقربوا। মুমিন রে, তোর পাটা ওই জায়গায় দাঁড়াবে না। হে মুমিন, ওই জায়গায় তোর পাটা দাঁড়াবে না যে জায়গায় প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে গোনা চলে, তাস চলে, লুডু চলে, দাবা চলে, বোর্ড চলে, সুদ চলে, জুয়া চলে, লুচ্চামি চলে, রান্ডি চলে। ওই জায়গায় মুমিন কোনোদিন পা দাঁড় করাবে না। চায়ের দোকানে চা খেতে বিকালে ঢুকেছি না, সকালে ভুলে গেলাম, দেখছি 4টা যুবককে বোর্ড মারছে। বললাম হতভাগা রে, তোদের গায়ে আজকে জালসা, তোরাই বোর্ডে দাঁড়িয়ে আছিস। আল্লাহ বলবে ওখানে তুই দাঁড়ালি কেন? আমি তো তাবলীগ করলাম। কিন্তু আপনাকে যখনই বলবে ওখানে দাঁড়ালি কেন, জিন্দেগির চাকাটা ফেঁসে গেল। কেরেন নাই, জেসিবি নাই যে ঠেলে তুলে দিয়ে ওই লোকটা জাহান্নামে যাবে। তাই আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এখন দুটি আমার ব্যক্তিগত কথা বলবো। 30 সেকেন্ড আপনারা চুপ থাকবেন, একজনও হিলবেন না, সাউন্ড করবেন না, কানটা খালি পেছন দিকে দিবেন। ওইখানে যারা আছে খুব আনন্দে আছে, ওদের ধারণা আজকে যে কটা মাথা মোটা ওটাই প্যান্ডেলের ভিতরে আছে। তাছাড়া চাউমিন চলছে, বাদাম চলছে, হুড়পড়ি ঘুরছে। হ্যাঁ, মেয়েরা এত সেজে এসেছে, হুড়পড়ি ঘুরছে। আল্লাহু আকবার। আর ওইখানে যে কটা আছে দাঁড়িয়ে আছে, ওদেরকে কে বসাবো? পারলাম না রে, আমি হেরে গেলাম বাপ, তোরাই জিতে গেলি। প্রাইজ তোরাই পাবি বাপরে, ফার্স্ট প্রাইজ তোদেরকেই দেবো। ঘুরে ঘুরে খালি আমার চোখের সামনে দাঁড়া। এটাকে দাঁড়িয়েছে পকেটে হাত দিয়ে আমাকে মারবে নাকি? হ্যাঁ, আজ দেখি তোর কত গায়ে বল আছে, একটা মারবো তো দুনিয়া ছাড়িয়ে দেবো। ও তাও বসে দাঁড়িয়ে আছে। জি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? তো এবার আমার ব্যক্তিগত কথা বলছি। এখানে কতগুলো লোক গাড়ি চালাতে জানেন? 4 চাকা হোক আর 2 চাকা হোক, মোটর সাইকেলও যে চালার দেয়, যা কথা বলে না সবাই জানেন? জানেন? জানে না, মাথা নামু করেছে, জানে না, মাল ধরা খেয়েছে সামনে। আমি উদাহরণ দিব, এই জন্য জিজ্ঞেস করছি। গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলে,
এবার বলেন, গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলে, বলে কি বলে না? যারা ড্রাইভার ওরা বুঝতে পারবে। আপনি